আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি চলে আসলাম আমার লেকচার 35 নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী দুইটি: ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্ত হলো আসলে চলতি মূলধন বিনিয়োগ এবং মূলধন বাজেটিং। চলতি মূলধন হচ্ছে চলতি মূলধন সংক্রান্ত একটা ব্যয়, আর হচ্ছে মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যয় সংক্রান্ত একটা বিনিয়োগ। তো সেক্ষেত্রে একজন ব্যবস্থাপককে অবশ্যই চিন্তা করতে হয় সে কোথায় বিনিয়োগ করবে এবং সে বিনিয়োগ প্রকল্প থেকে কী পরিমাণ মুনাফা অর্জন হবে, নগদ প্রবাহ কী পরিমাণ হবে, তা লাভজনক হবে কি না ব্যবসায়ের জন্য। তো এটা হচ্ছে আসলে বিনিয়োগ সিদ্ধান্ত। তো বন্ধুরা, এখন বিনিয়োগের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব না স্বল্পমেয়াদী বিনিয়োগ করব, সেটা নির্ধারণ করতে হবে। তারপরে আমাদের আসে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। আমরা কোথায় বিনিয়োগ করব এবং বিনিয়োগে কী পরিমাণ অর্থের প্রয়োজন, সেইটাই আমরা আয় সিদ্ধান্ত এই সেক্টরে আলোচনা করি। তো এখানে আমরা অর্থায়ন করতে পারি দীর্ঘমেয়াদী উৎস থেকে, উপযুক্ত হলে প্রয়োজন অনুযায়ী আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করতে পারি, মধ্যমেয়াদী উৎস থেকে করতে পারি, স্বল্পমেয়াদী উৎস থেকেও করতে পারি। আর এখানে আসলে আলোচনা করা হয় যে কী পরিমাণ অর্থ আমরা শেয়ার হোল্ডারদের থেকে সংগ্রহ করব, কী পরিমাণ অর্থ নিজ মূলধন হবে অর্থাৎ মালিক দেবে, এবং কী পরিমাণ অর্থ ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে। এই সবটার সমন্বয় হচ্ছে আসলে অর্থায়ন। এবং তা বিবেচনা করার পর অবশ্যই মেয়াদ বিবেচনা করতে হবে এবং কোন ক্ষেত্রে কত পরিমাণ ব্যয় হবে। যে ক্ষেত্রে আমাদের ব্যয় কম হবে, অর্থাৎ যে উৎস থেকে মূলধন সংগ্রহ করলে ব্যয় সবচাইতে কম হবে এবং ব্যবসায়ের জন্য তা লাভজনক হবে, সেই উৎস থেকে আমরা মূলধনটা সংগ্রহ করব। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আর্থিক ব্যবস্থাপকের এই অর্থায়ন সিদ্ধান্তে। তাহলে আমার মনে হয় তোমরা এই দুইটা সিদ্ধান্ত, অর্থাৎ আর্থিক ব্যবস্থাপকের এই দুইটা সিদ্ধান্ত বুঝতে পেরেছো যে কোথায় কী নিয়ে আলোচনা করা হয়। তো এটাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।